পুরী এলে ওটিটিসি বাসে বা যাতেই সাইট সিন করা হোক না কেন এই উদয়গিরি খণ্ডগিরি আসতেই হবে, এটা মিস করলে চলবে না। চলো চন্দ্রপ্রকাশী বীচ ঘোরা কমপ্লিট, আর বাসে যাই, বাসে উঠে পড়ি। এইটা হচ্ছে বাসের ভিতরটা, এদিকে 2x2 সিট এসি বাস। এইটা হচ্ছে তোমার সূর্য মন্দির, আর এইদিকে আছে তোমার হচ্ছে এটা হচ্ছে নাট মন্দির। এতক্ষণ পরে পেয়েছি তোমাদেরকে দেখার মতন, কত হরিণ দেখো এখানে। বাস ছাড়বার আগে বাসের যে নেম প্লেট আছে মানে নাম্বার প্লেট, সেটা ছবি তুলে নেবে। ভাই পয়সা দিয়ে ঘুরছি, এমন গাইড নিয়েছি, গাইড আগে আগে চলে যাচ্ছে, সে মনে হচ্ছে 130 কিলোমিটার আগে একটা রাজধানী ছুটছে এখন। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে বন্ধুরা সব স্বাগত জানাই। তো সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে সময় আছে 5টা 10, আর আজকে পুরীতে আমার তৃতীয় দিন, ভোরবেলা। এখন বেরাবো হচ্ছে তোমার সাইট সিনের জন্য। যে সাইট সিন হয় তোমার পুরী ভুবনেশ্বর মিলে যে একটা সাইট সিন হয়, ওই সাইট সিনগুলো কোনারক সান টেম্পল এগুলো যে যাওয়া হয়, ওইগুলো ঘুরতে যাবো এখন। তো এগুলো ঘোরার জন্য অনেক রকম পদ্ধতি আছে। কেউ ওটিটিসির বাসে ঘোরে, কেউ এখানে প্রাইভেট মানে ট্যুর পার্টিরা আছে, ট্রাভেল এজেন্সি যারা ঘোরায় এখানে এসে তাদের সাথে ঘোরে, বা কেউ কার রিজার্ভ করে ঘোরে। তো আমি ঘুরবো হচ্ছে এখানে প্রাইভেট ট্রাভেল এজেন্সির সাথে। তো চলো বেরিয়ে পড়ি ভোর ভোর, সব কিছু শেয়ার করবো যাদের সাথে, আরও যাত্রা সব কিছু কথাবার্তা আরও রাখতে হবে। তো বেরিয়ে পড়ি চলো হোটেল থেকে। এখন যেতে হবে আমাদেরকে, যেতে বাস ছাড়বে সেখানে, তার জন্য আগে এই স্বর্গদ্বার থেকে অটোয় করে যেতে হবে বাস ছাড়ার পয়েন্টের ওখানে। চলো বেরিয়ে পড়ি। তো এখান থেকে আমরা একটা গাড়ি করে নিচ্ছি, এটা পুরো যাবো হচ্ছে আরমানহাট। তো এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে তোমাদেরকে টিকিট দেবে, সেই টিকিটটা এদেরকে দেখালে এরা পৌঁছে দেবে ওখানে। তো আমি যে গাড়িটা করেছি 150 টাকা ভাড়া পড়েছে আমাদের। আমরা ট্যুর করছি গোপীনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, সেখানে যাবো। সেই জায়গাটা যেখানে বাস ছাড়বে, ওই জায়গাটার নাম হচ্ছে আরমানহাট। তো বন্ধুরা আমি পৌঁছে গেছি যেখান থেকে আমাদের বাস ছাড়বে সেই পয়েন্টে। তো যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরছো, সেই তাদের টিকিট তোমরা দেখালে অটো দাদাদেরকে, তারা এখানেই নামিয়ে দেবে তোমাদেরকে নিয়ে এসে যেখান থেকে বাস ছাড়ছে, এবং তাও ট্রাভেল এজেন্সির নাম বলবে। আর আমি যে ট্রাভেল এজেন্সির সাথে ঘুরছি সেই ট্রাভেল এজেন্সির নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা তাদের যোগাযোগ করে নিতে পারো। এসে এখানে সুবিধা হবে, স্বর্গদ্বারের সামনেই ওরা বসে, ওদের কাউন্টার। তো আমি তবু নাম্বার দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো বাস ছাড়তে আর কিছু মিনিট বাকি আছে, বাসে উঠি। আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা যেদিনকে ঘুরবে তার আগের দিনকে কিন্তু এখান থেকে টিকিট তোমাদের কেটে নিতে হবে। যেদিনকে ঘুরবে সেই দিনকে টিকিট কাটতে হবে না, তাহলে কিন্তু ঘুরতে পারবে না। ও এই হচ্ছে আমাদের বাস, চলো বাসে উঠে পড়ি, বাস দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে বাসের ভিতরটা, এদিকে 2x2 সিট এসি বাস। এখানে পা রাখার ভালো স্পেস আছে, আর উপরে তোমার এখানে এসি আছে, তোমাদের মনের মতন করে এসি এটা করে নিতে পারবে। এইরকম আছে পরিষ্কার একদম। বাস ছাড়তে কিছুটা টাইম এখনো বাকি আছে, তোমাদের কিছু কথা বলে রাখি। বাস ছাড়বার আগে বাসের যে নেম প্লেট আছে মানে নাম্বার প্লেট, সেটা ছবি তুলে নেবে, এবং কি বাসে আছে বাসটার ছবি তুলে নেবে। কারণ একটা স্পটে গিয়ে দাঁড়াবে, তো বাস অনেক বাস দাঁড়াবে লাইন দিয়ে পরপর, তখন যদি কোনো প্রকারে গুলিয়ে ফেলো, তার জন্য এই ছবিটা তুলে রাখতে বলা হচ্ছে। আচ্ছা, বাসের ভিতরে তোমাদের সিটগুলো এবার দেখিয়ে রাখি। এরকম ধরো তোমরা সিট পাবে, একটা পুশ ব্যাক আছে না, বুঝবেন না, এরকমই সিট তোমাদের বসতে হবে। ওপরে ব্যাগ রাখার জায়গা পাবে, এরকম ব্যাগটা রেখে দিতে পারবে। ঘড়িতে সময় এখন সকাল 7টা, আর আমাদের বাস একদম টাইমে ছেড়ে দিল, 7টাতেই টাইম দেওয়া ছিল, 7টাতেই ছেড়ে দিল। নিয়ে হচ্ছে আমাদের উনি অ্যানাউন্স করছেন মাইকের মাধ্যমে। ये टूर की बारे में, ये सफर की बारे में जानकारी देने से पहले मैं जरूर आप लोगों को ये कहना चाहूंगा, हर कोई दर्शन स्थान के ऊपर बहुत भीड़ होता है। आप लोग देखे होंगे कितना गाड़ी है, गाड़ी का आगे 20 से 25 गाड़ी निकल चुकी है। ये एक दिन का टूर नहीं, ये 2 दिन का टूर है। 1 नंबर गाड़ी का नाम, गाड़ी का नंबर, सारे मेंबर याद रखिए। 12 घंटा के लिए पुरी पहुंचने तक दुर्गा माधव
जो गाड़ी में आप लोग बैठे हुए हैं। सूर्य मंदिर घूमने का बाद दिन भर का खाना पीना, पेट की पूजा, दर्शन स्थान के ऊपर जितना टाइम समय दिया जाएगा उतना टाइम के अनुसार बस के तरफ पहुंचिएगा। सबसे मेन पॉइंट यही है, बाकी सब भूल जाइए। मैं आधा घंटा टाइम ही दूंगा, अब 45 मिनट के बाद में आएंगे। एक मेंबर लेट करेंगे, 50 मेंबर को भुगतना है। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি আমাদের যিনি গাইড সাহেব আছেন উনি কী কী বললো। অত তো ওনার ভিডিও দেখানো নেই, উনি কমেডিও করছিলেন, হাসাচ্ছিলেন, সব কিছু করছিলেন, যে অতটা ভিডিও দেখালাম না। উনি বললেন আমাদের ফার্স্ট স্পট চন্দ্রভাগা, তারপরে সূর্য টেম্পল, আমাদের মানে পরপর সব স্পটগুলো যা যা ঘোরাবে তোমাদেরকে আমি সব এগুলো দেখাবো, মানে যেগুলো মেন বিষয়। যে স্পটে যতক্ষণ টাইম দেওয়া হবে ততক্ষণের বেশি কিন্তু স্পটে থাকা যাবে না, কারণ একজনের জন্য যদি দেরি হয় একজনের জন্য 50 জনকেই ভুগতে হবে এখানে সবাইকে। আর উনি এবার আসবেন একটু বাদে, এসে উনি সবার নাম, ফোন নাম্বার এবং 180 টাকা করে পার হেড সবার থেকে নিয়ে নিচ্ছে। যেটা তোমাদের মন্দিরে গিয়ে টিকিট করাতে হতো সেই টিকিটটা উনি এখান থেকে অ্যাডভান্স করিয়ে নেবেন, যাতে কি তোমাদের লাইন না দিতে হয়, যাতে তোমাদের দেরি না হয়, সেই জন্য উনি এখান থেকে টিকিট আগে কেটে নিচ্ছে। পয়সাটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। আর যেখানে তোমাদের টিফিন টাইম দেওয়া হবে সেখানে তোমাদের টিফিন করে নিতে হবে, কারণ আর অন্য জায়গায় যদি তোমরা কোনো কিছু খেতে চাও বাস কিন্তু দাঁড়াবে না, তোমাদের যেখানে টাইম দেওয়া হবে সেখানেই খেতে হবে। এবং আরও যেটা মেন বিষয় সেটা হলো, আমি যেটা ভিডিওর প্রথমে বলেছি, বাসের নাম্বার এবং বাসের যে ট্যুরটা করছো এদের একটা গ্রুপ নেম দেবে। যেমন আমাদের দিয়েছে সুভদ্রা ট্রাভেল নেম দিয়েছে, মানে কোনো মন্দিরে ধরো তোমরা ঘুরতে গেলে সেখানে খুঁজে পাচ্ছ না, তখন তোমরা যদি সুভদ্রা ট্রাভেলস বলে অ্যানাউন্স করো বা ডাকো, ওনারা থাকবেন, তখন চলে আসবেন। কারণ সবার তো নাম ধরে ডাকাটা ওনারা সম্ভব নয়, ওই জন্য ওরা একটা নাম দিয়েছেন সুভদ্রা ট্রাভেলস আমাদেরটা। তোমরা যে ট্রাভেলসের সাথে পড়বে সেই ট্রাভেলস কী নাম দেবে সেটা অবশ্যই লিখে নেবে। এবং যিনি গাইড সাহেব আছেন, বাস গাইড মানে বাসে যিনি গাইড করছেন, ওনার নাম্বার সবাই নোট করে নেবেন, উনি বলে দেবেন, সেই নাম্বার কিন্তু রেখে দেবে সবাই, কারণ যে কোনো মুহূর্তে বাই চান্স বিপদে পড়তেই পারো, তখন কিন্তু ওনার গাইডকে ফোন করে তোমরা জিজ্ঞাসা করতে পারবে। আর সব জায়গায় এন্ট্রি ফি 3 বছরের ঊর্ধ্বে সবার লাগবে, 3 বছরের নিচে কোনো বাচ্চার লাগবে না এন্ট্রি ফি। এখানে নদী আর সাগর মিলিত হচ্ছে একসাথে। আমরা এই দিক থেকে গেলাম আর আমাদের বাস পার্কিং আছে ওইখানে, ওই যে। বন্ধুরা, এটাই হচ্ছে তোমার চন্দ্রভাগা সি বিচ। আর সকালবেলা এখন ঘড়িতে সময় হয় 7:50, আর আমাদের টাইম দিয়ে 10 মিনিট, এখানে 10 মিনিটের মধ্যে বাসে উঠতে হবে। আর এখান থেকে 5 মিনিট দূরে অবস্থিত হচ্ছে তোমার সূর্য টেম্পল, যেটা সান টেম্পল। তো সেখানে যাব 5 মিনিটের পর, ওখানে গিয়ে আমাদের একটা টিফিন টাইম দেবে, ওখানে টিফিন করে নিতে হবে। আর এখানে যেতে বারণ করছে, কারণ এটা বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। বলেছে কোনো প্রকারই যেন চরে না নামে কেউ দেখো। দূরে বেশি যাবে না, এইখান থেকে দেখাই বেটার, যা ঢেউ উত্তাল। চলো, চন্দ্রভাগা সি বিচ ঘোরা কমপ্লিট। আর বাসে যাই, বাসে উঠে পড়ি। এরপরে স্পটে যে সূর্য টেম্পল, দাঁড়াবো না, 58 হয়ে গেছে, আর 2 মিনিট বাকি। বাসে উঠে পড়ি। এই হচ্ছে হোটেল শর্মা মারোয়ারি হোটেল। আচ্ছা, সূর্য টেম্পল যাওয়ার আগে আমাদেরকে বাস, যেটা মানে আমাদের মেন কাজ, প্রথমে নেমে এই মারোয়ারি হোটেলে তোমার খাবার বুকিং করে দিতে হবে, মানে খাবার অ্যাডভান্স করে দিতে হবে।
তুমি ধরো তোমার 200 টাকা বিল হচ্ছে, তুমি 100 টাকা পেমেন্ট করে অ্যাডভান্স করে গেলে এসে খাবার খেতে হবে। মন্দির দর্শনের জন্য আধা ঘন্টা সময়, মন্দির থেকে হোটেল আসবার জন্য 10 মিনিট সময়, আর খাওয়া দাওয়ার জন্য আধা ঘন্টা সময়। এইটুকু টাইম তোমাদেরকে দেওয়া হবে। এর মধ্যে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবার বাস এখানেই আসবে, বাসে উঠে করতে হবে। আমাদের বাস চলে গেল, বাস আবার এখানে আসবে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাস চলে আসবে এখানে। বাস আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে হোটেলের সামনে। হোটেল থেকে ওই 5 মিনিট মতো লাগবে হেঁটে যাওয়ার পথে। তোমরা এখানে এরকম দোকানপাটি পেয়ে যাবে কেনাকাটার। আর আমাদেরকে বলে দিয়েছে যে মন্দির অবধি আমাদের যে বাসের গাইড আছে উনি যাবেন, মন্দিরের ভিতরে যিনি আলাদা গাইড থাকবেন ওনাকে কোনো পয়সা দেবেন না, কারণ আগে থাকতে টিকিট কাটা বুকিং হয়ে গেছে সব কিছু। का बाद उसी रास्ता में आने नहीं दिया जाएगा, दूसरा रास्ता में आएंगे। जो गाइड आपको घुमाएगा वही गाइड रास्ता बताएगा। পুরোনো পুরোনো মন্দিরে অনেক ইতিহাস আছে, আমি তো ইতিহাস কিছুই জানি না, কিছু বলতে পারছি না। তো যতটা জানবো ইতিহাস ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখানে 2 রকম গেট আছে, এদিকে হচ্ছে অফলাইন এন্ট্রি গেট আর এদিকে হচ্ছে অনলাইন এন্ট্রি গেট। আমাদের যেহেতু গাইড বাবু বাস থেকে অনলাইনে টিকিট কেটে রেখে দিয়েছে, তাই জন্য আমরা অনলাইনেই প্রবেশ করে যাবো গেটে, অনলাইন গেটে। আচ্ছা, তোমরা যারা আসছো মানে টিকিট করুনি, তারা তাহলে এই অফলাইন গেটে দাঁড়াবে, ওখান থেকে টিকিট করে তারপরেই ভেতরে প্রবেশ করতে পারবে। ওকে দেখা আছে এখানে উড়িয়া ভাষায় কিছু লেখা আছে, আমি তো উড়িয়া জানি না আর পড়তেও পারছি না এইসব লেখা। এটা হচ্ছে মন্দিরের ভিতর। সেখানে মন্দিরের পুরো ম্যাপটা দেওয়া আছে, এই যে এন্ট্রি গেট। आदमी का पास धन और शक्ति एकत्र हो जाती है, आदमी का अहंकार होती है, जिसका अहंकार होती है इसका। আমাদের গাইড সাহেব বললেন, গাইড বাবু যিনি আছেন উনি বললেন যে অহংকার হচ্ছে মানুষের মূল পতনের কারণ। একদম শুভ সত্যি কথা। তো বললো সেই অহংকারটাকে বাইরে ফেলে রেখে তবেই মন্দিরে প্রবেশ করবে, মন্দিরে অহংকার নিয়ে কিন্তু প্রবেশ করবে না। कोणार्क मंदिर का नाम होती है सूर्या भगवान का मंदिर। ये मंदिर बना हुआ था 1238 में। जो राजा ने मंदिर को बनाए थे, राजा का नाम होती है नरसिंह देव गंगा डायनिस। सूर्या मंदिर बना हुआ के चैरियट, सूर्या रथ, सूर्या भगवान कृष्ण पक्ष और शुक्ल पक्ष। तो बाएं बाजू में 12 चक्र है, दाहिने बाजू में 12 चक्र है। ये मंदिर के अंदर में जो सूर्या भगवान का मूर्ति था, ये सूर्या मंदिर टूटने का बाद सूर्य का मूर्ति अभी जगन्नाथ मंदिर के अंदर में जाकर पूजा होती है। आप लोग को जब अभी चारों बाजू परिक्रमा करेंगे, मैं आपको 3 सूर्या भगवान का मूर्ति दिखाएंगे। जैसे कि आदमी का 3 स्टेज होती है, बच्चा, जवान और वृद्ध। सूर्या भगवान एक दिन में 3 रूप होती है, सुबह का, दोपहर और शाम का। एक चक्र में समय मालूम होती है जिसको बोला जाती है सूर्या घड़ी। एक चक्र दिखाएंगे जो 10 रुपया नोट का पड़ा। मंदिर टूट गया, ये था मुख्य मंदिर। ये मंदिर का उच्चता था 227 फीट, टूट जाने का बाद अभी 90 फीट। ये मंदिर का उच्चता 127। 4 मंदिर टूट जाने का बाद जो एक ही मंदिर बचा हुआ है, ये मंदिर को बचाने के लिए 1903 में इनका गेट को बंद करके इसका अंदर में रेती भरा हुआ था। आपको बताओ, मंदिर खुला हो जाएगा 2028 में, इसलिए काम स्टार्ट हो गया। प्रणाम करो, सुबह का सूर्या भगवान का मूर्ति प्रभात से हमारा भी जाए। আচ্ছা, গাইড সাহেবের সাথে ঘুরছি, গাইড সাহেব যা এই মন্দিরের হিস্ট্রি বলছেন, মন্দিরটা তো অনেক বড়, এই মন্দিরের যা হিস্ট্রি বলছে পুরো হিস্ট্রি যদি তোমাদেরকে ভেঙে বলতে যাই বা ওনার ভিডিও দেখাতে যাই, ঘন্টা 2-এর ভিডিও হয়ে যাবে। তো আমি জাস্ট শর্টের মধ্যে ছাড়ছি, তোমরা আসো, ঘুরে দেখো, হিস্ট্রি আরও বেশি জানতে পারবে। তো আমি এসে কিছু বলতে পারছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি পুরোটা দেখাতে যাই তোমাদেরকে। এইটা হচ্ছে তোমার সূর্য মন্দির, আর এইদিকে আছে তোমার হচ্ছে, এটা হচ্ছে নাট মন্দির। চলো নাট মন্দিরটা উঠি একবার। ওদিকে হচ্ছে তোমার সূর্য টেম্পল, বেশ কি খাড়াই খাড়াই সিঁড়ি। ও নাইস, ভিউটা ভালো পাওয়া যাচ্ছে। ও অসাধারণ, ভিউটা হেভি লাগছে। এখান থেকে আরেকটু উপরে উঠলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। বন্ধুরা, সান টেম্পল ঘুরে আসা হয়ে গেছে।
ঘুরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি হোটেলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাসে উঠে ভুবনেশ্বরকে উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল বলা হয় যদিও। তো ওখানে লিঙ্গরাজ যে টেম্পল আছে সেই টেম্পলে আমরা যাচ্ছি এখন। তো এই টেম্পল যে আমাদের ইস্কন টেম্পল থেকে পথ হচ্ছে 1.5 ঘন্টার। তো এই 1.5 ঘন্টা বাসেই জার্নি, মানে বসেই থাকবো। তো খাওয়া দাওয়া করেছি, 10টা বাজে তবে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি এত তাড়াতাড়ি বাসে। তো একটু ঘুমিয়ে নিই। আমি একদম তোমাদের সাথে লিঙ্গরাজ টেম্পলে গিয়ে আবার কথা বলবো, একটু জাস্ট ঘুমিয়ে নিই মানে, ঠিক আছে? টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি এখানে, বাস থেকে এইমাত্র না, বাসের ভিতরে এসি চলছে, মানে এসির ওপরে যেন এটা আছে ওটা পুরো মানে খোলা, পুরো ঠান্ডা হাওয়াটা পুরো মাথায় নামছে একদম। আমাদের বাস এই জায়গাটা পার্কিং করা হয়েছে আর আমাদেরকে এইটাতে নিয়ে যাচ্ছে। ওই যে গাইড বাবু আগেই যাচ্ছেন। আচ্ছা, গাইড বাবু তোমাদেরকে যেমনভাবে নিয়ে যাবে গাইড বাবুর সাথে তেমনভাবেই যাবে, কেউ যেন আলাদাভাবে যেও না, কারণ সবাই এখানে অচেনা, বুঝতেই পারছো। আর গাইড বাবু বাসে তোমার মন্দির আসার আগে সব কিছু বলে দেবে, শুনে নেবে। আর আমি যখন মানে ঘুমের তন্দ্রার এসছে, 1.5 ঘন্টার কাছে লাগলো প্রায় আসতে এখানে। তো গাইড বাবু আমাদেরকে যেগুলো বাসে বলছিল, উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল হচ্ছে এই ভুবনেশ্বর। আর এই ভুবনেশ্বরে তোমার 500রও বেশি মানে নানান রকমের মন্দির আছে। আর ইন্ডিয়ার গুপ্ত বৃন্দাবন বলা হয় এই ভুবনেশ্বরকে। এই হচ্ছে সেই বন্ধুরা লিঙ্গরাজ টেম্পল, যেটা 1100 শতাব্দী নাগাদ বানানো হয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে আমি যাব, সব জমা রেখে যাবো এখানে। তো তোমাদেরকে বাইরে থেকে যতটা পারলাম দেখিয়ে রাখলাম। বাইরেটা দেখো এরকম। আর বাস আমাদেরকে এখানে আধা ঘন্টা সময় দিয়েছে মন্দির ঘোরবার জন্য। আধা ঘন্টার মধ্যে বাসে পৌঁছাতে হবে আমাদেরকে। তোমার লিঙ্গরাজ যে টেম্পল আছে সেই টেম্পল ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ওই পুরীর মতনই মন্দিরটা দেখতে, ভেতরে অনেক পুরনো মন্দির, পাথর কেটে কেটে সব খোদাই করে করে তৈরি। চলো এবার দেখি নেক্সট স্পট কোথায় আছে, দেখি নিয়ে যায়। গাইড বাবু চলে গেছেন আগে আগে, আমরাই পিছিয়ে পড়ছি খালি বারবার। আচ্ছা, তোমরা মন্দির থেকে বেরিয়ে এলে এটাতে বেরিয়ে গেলে এখানে তোমরা ফ্রিতে টয়লেট পেয়ে যাবে। যদি কারো তোমার টয়লেট পায়, এখানে টয়লেট করে নিতে পারো ফ্রিতে, দিয়ে বাসে উঠতে পারো, কারণ বাস ছেড়ে দিলে আবার দাঁড়াবে না মধ্যখানে কোনো জায়গায়। সুভদ্রা এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে তোমার লিঙ্গরাজ টেম্পল থেকে। বাসে করে যাচ্ছি, মাথার উপর এসির হাওয়া নামছে বলে তোমার মাথায় টুপিটা পরে নিয়েছি, ঠান্ডা হাওয়াটা যাতে না নামে। তো বাসে করে যাচ্ছি। নেক্সট স্পটের নাম এখনো বলেনি, নেক্সট স্পট কোথায় বলে দেখি। এখন আমরা যাচ্ছি চৌদয়গিরি খন্ডগিরির দিকে, পৌঁছে গেছি প্রায়। দেখতেই পাচ্ছেন পাহাড়। जानवर देखने के लिए ज्यादा वयस्क आदमी पहाड़ के ऊपर मत जाइएगा, नीचे नीचे घूम कर आ जाइएगा। और के बच्चे लोग नहीं। পৌঁছে গেছি একদম উদয়গিরি পাহাড়ের যে স্টার্টিং পয়েন্ট আছে ওখানে। আমাদের বাসে যেহেতু টাইম কম, মানে বাস বলে দিচ্ছে আধা ঘন্টা সময়, তাই জন্য থেকে একটা অটো বুক করে নিচ্ছি, অটোয় করে চলে যাবো। অটোয় 10 টাকা করে ভাড়া নিচ্ছে, এই অটোয় করে চলে যাই ছোটপট। সুভদ্রা ভেতরে প্রবেশ করে গেছি। চলো এবার তোমাদেরকে ভেতরটা দেখায় একবার। এই হচ্ছে পাহাড়ে, এখান থেকে সিঁড়ি করা আছে, এরকম উপরে উঠতে পারা যাবে, গুহা মতন করা আছে ভেতরগুলোতে, খুব ঘর মতন। আর দেখো এখান তো সিঁড়ি আছে, মানে উঠে যেতে পারবে এখান থেকে। চলো উপরে উঠি। আচ্ছা, এরকম কিন্তু মানে উঁচু রাস্তা মতন করা, কিন্তু যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু উঠবে না, মানে গাইড বলেই দেবে উঠতে না, কিন্তু কেউ যেন মনের সামনে উঠতে দেবে না, বাই চান্স পড়ে গেলে কিন্তু গড়িয়ে নিচ্ছে একদম।
আচ্ছা, এখানে মোবাইল কিন্তু সাবধানে রাখবে, এরা কিন্তু খাবার না পেয়ে হাতে মোবাইল কেড়ে নিতে পারে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। কত সুন্দর দেখো জায়গাটা, ভিউটা খালি লাগছে দেখো। আচ্ছা, পাশাপাশি দুটো পাহাড়, উদয়গিরি আর খণ্ডগিরি। আচ্ছা, এখান থেকে সিঁড়ি করা আছে, এই সিঁড়িতে আবার ওই ওপরে উঠে যাবে। চলো দেখি যাই। ওহ নাইস, এখান থেকে ভিউটা ভালো লাগছে কিন্তু। থেকে দূরে ওই যে পাহাড়, ওগুলোও দেখতে পাওয়া যাচ্ছে ভালো, আর একটু উপরে গেলে ভালো ভিউটা পাওয়া যাবে। ফুল টপে এসছি, ভিউটা দেখো ফুল টপ থেকে। আর ওইদিকে এয়ারপোর্ট, ওদিকে প্লেনগুলো টেক অফ করছে। পুরী এলে ওটিটিসি বাসে বা যা সেই সাইট সিন করা হোক না কেন, এই উদয়গিরি খণ্ডগিরি আসতেই হবে, এটা মিস করলে চলবে না। কারণ পাহাড়ে একটা আলাদাই ইয়ে আছে, আমার পাহাড় ভীষণ ভালো লাগে। আর পাহাড়ে এলে মানুষের মন এমনি মানে ভালো হয়ে যায়, কারণ এই পাহাড়ের উপরে উঠে যে ভিউটা পাওয়া যায় না, এটাই মানুষের মন এমনি ভালো করে দেবে। চলো, আমার উদয়গিরি খণ্ডগিরি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার বাসে ফিরে যাচ্ছি। বাস ছাড়বে, হুইসেল দিয়ে দিয়েছে। চলো এবার যাবো হচ্ছে নন্দনকানন, আর দেরি করে লাভ নেই, চলো জলদি যাই। আচ্ছা, তোমাদেরকে আর একটা কথা বলে দিই, এই যে যখন বাস থেকে নামবে না, যখন মানে যাওয়ার সময় উদয়গিরি খণ্ডগিরি, তখন কিন্তু অটোওয়ালারা বলবো অনেকটা রাস্তা উঠুন, অটোয় 60 টাকা করে ভাড়া চাই, মানে 10 টাকা করে ভাড়া যাবে সবার, মানে যেও না কিন্তু 2 মিনিট বোকাবে নিয়ে যাবে পুরো একদম। চলো কাছে উঠে পড়ি, ফরেস্টের নন্দনকানন যাই। বাস ছেড়ে দিয়ে যাবে তোমার উদয়গিরি খণ্ডগিরি থেকে, আর নন্দনকানন যেতে এখান থেকে 50 মিনিট মতো সময় লাগবে। বাস তাও 10 মিনিট মতো লেট হয়ে গেল। বাসের ভিতরে বসে আছে, আর আমি যখনই কথা বলছি সবাই আমার দিকে যেন হাঁ করে দেখছি, যেন আমাকে না কেউ দেখেনি এমন করছে। চলো নেমে পড়ি, আজকের মতন লাস্ট স্পট নন্দনকানন। এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, সবাই এসছে, বলে দিল সোজা গিয়ে ডান দিকে চলে যাও, আস্তে আস্তে যাও, আগাও সবাই, গিয়ে দাঁড়াও গেটের সামনে। আমি ওই দিকেই আগাচ্ছি এখন আপাতত। আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তো এরা কি নিয়ম রেখেছে দেখাবার কে জানে। ভালোই জোরে বৃষ্টি পড়ছে, ছাতাটা খাটিয়ে নিলাম, কারণ না তো ভিডিও করা যাচ্ছে না, আমি নিজেও ভিজে যাচ্ছি, আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে, তাই জন্য তোমার ছাতাটা কাটিয়ে নিলাম। এরমভাবে কি আর করা যায়, ছাতা এক হাতে ছাতা, এক হাতে ফোন। আচ্ছা, এই নন্দনকানন কিন্তু মানডে ক্লোজ, মানে বন্ধ থাকে। আর এখানে টিকিট প্রাইস কত আছে দেখছি, বলে দিচ্ছি তোমাদেরকে তারপরে। চলো, গাইড ডাকছে, জলদি যাই। আচ্ছা, এখানে কত কি রেট আছে তোমাদেরকে আবার দেখিয়ে দিই, তোমরা দেখে নাও, আমি আর মুখে বলছি না, দেখে না একবার কত কি রেট আছে সব কিছু। কি এখানে টয়লেট আছে, তোমরা এখানে টয়লেটে পয়সা পেয়ে যাবে। আর এখানে কি কি ঘুরতে গেলে গাইডেন্স যা লাগবে, গাইড বাবু তোমাদের সাথে থাকবে, বুঝিয়ে দেবে, উনি বলে দেবে সব কিছু। এই ঢুকে গেছি জুয়ের ভিতরে, এবার নিয়ে যাবে উনি যেমনভাবে, তেমনই ঘুরতে হবে আমাদেরকে। আচ্ছা, আমাদের গাইড এরকম একটা টিকিট দিল, বললো এটা নিয়ে ভেতরে যাও, প্রবেশ করো। ভেতরে যাই, দেখি এটার কি কাজ। এবার ভেতরে গিয়ে টিকিটটা তো দিল, নিশ্চয় তো কিছু ঘোরবার জন্য এই টিকিটটা দিয়েছে। যাই ভেতরে, চলো এই টিকিটটা এখানে দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই টিকিটটা এখানে দেখায়, ভেতরে প্রবেশ করো। চলো টিকিট দেখে দিয়ে ভেতরে প্রবেশ করে যাই। আচ্ছা, টিকিটটা কেটে দিল এখানে, দিয়ে বললো ভেতরে প্রবেশ করো। ভেতরে প্রবেশ করে গেছি। এইবার দেখি কি করা এরা। আচ্ছা, এর ভেতরে যদি তোমরা কোনো পলিথিন প্লাস্টিক ফেলো, 100 টাকা কিন্তু জরিমানা করা হবে এখানে। আর এখানে নতুন গেট তৈরি করা হচ্ছে, ভেতরে তোমরা এরকম ব্যাটারি গাড়ি পেয়ে যাবে ভেতরে, 50 টাকা করে, 80 টাকা করে পার পার্সন। তোকেই তোমার বাঁদিকে এলে তোমরা এখানে বাচ্চাদের চিলড্রেন্স পার্ক পেয়ে যাবে, এখানে 5টা পর্যন্ত থাকে, 5টা পর্যন্ত খোলা থাকে পার্ক। এই যে অনেক বাচ্চারা খেলাধুলো করছে এখানে। এখানে তোমার পার্কের ম্যাপ দেওয়া আছে, ঢোকবার সময় তোমরা ছবি তুলে নিও, তো আমি আবার দেখিয়েছিলাম, তো দেখে নাও।
যখন বাস থেকে নামি তখন আমাদের গাইড সাহেব বললেন যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় জু, আর এই জুটা তৈরি হয়েছে 700 একর জায়গা নিয়ে। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঢুকতে না ঢুকতেই, আর সবাই দেখি ব্যাটারি গাড়ি করে চলে যাচ্ছে, কি সুন্দর। যাই হোক, হেঁটে ঘোরার মজাই আলাদা গাড়ির থেকে। আরে ভাই এখানে কি দেখতে পেয়ে গেলাম দেখো, ঢোকবার সঙ্গে এই ফোন কিন্তু সাবধান। এই দেখো ভাই, এখানে বলো তো বাঘ আছে, বাঘ কোথায়? বাঘ মামা কোথায় তুই? দেখা দে বাঘ মামা। নেই, ওই যে ভেতরে দেখা যাচ্ছে বাঘ, ওই দেখো শুয়ে আছে, ওই দেখো চিতাবাঘ শুয়ে আছে। ভাই পয়সা দিয়ে ঘুরছি, এমন গাইড নিয়েছি, গাইড আগে আগে চলে যাচ্ছে, সে মনে হচ্ছে 130 কিলোমিটার আগে একটা রাজধানী ছুটছে এখন। মানে পয়সা দিয়ে আমরা ঘুরছি না, ফ্রিতে ঘুরছি। আরে মানুষকে দেখবার সময় দেখতে পারি, চলো 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 চলে যাচ্ছে ভাই। এ কী রে ভাই, বললো সাদা বাঘ আছে, কিন্তু সাদা বাঘ তো দেখতেই পাচ্ছে না, ওর ঘরে মনে হয় ঘুমোচ্ছে এখন ঢুকে। টাইগারের যাওয়া বা দেখা মিললো, তোমাদেরকে দেখাতে পারলাম না, অনেক দূরে টাইগার মানে শুয়ে আছে, তোমাদেরকে আর দেখাতে পারিনি ওই জন্য। এতক্ষণ পরে পেয়েছি তোমাদেরকে দেখার মতন। ওই দেখো স্নান করছে কোন জলের মধ্যে, ওই দেখো দেখতে পেয়েছো, স্নান করছে বাঘ মামা। বাপরে, চলো এইটার ভেতরে কি আছে দেখি। কচ্ছপ, ऊपर वाला रास्ता नहीं जाएंगे। हाँ हाँ ठीक है ठीक मैं है आगे आपको मिलूंगा। ठीक है ठीक है ठीक है। भैया ऊपर वाला रास्ता ना आएंगे। ওই দেখো আমাদের লায়ন মামা শুয়ে আছে ওখানে। দেখো যতটা পাচ্ছি ততটা আমি শেয়ার করছি, যেন কেউ কিছু বলো না, মানে পুরো শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে, আমি নিজেও বুঝতে পারছি। তো যতটা পারছি খালি প্রাণীদেরগুলো শেয়ার করবো খালি, জাস্ট আর কিছু শেয়ার করবো না। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে তো গাইড থাকবে, ঘুরতে কোনো অসুবিধা হবে না, তাই জন্যই আমি জাস্ট খালি যে যে পশুগুলো আছে মানে তাদেরকে আমি দেখাচ্ছি, মানে রাস্তাঘাটে দেখাচ্ছি না, কারণ গাইড থাকবে, তোমাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না, তিনি গাইড করে তোমাদের ঘোরাবেন। দেখো হরিণ, হরিণের সিং নেই, বুড়ো হরিণ। এতক্ষণ পরে পেয়েছি তোমাদেরকে দেখার মতন। কত হরিণ দেখো এখানে, কত হরিণ দেখো, সব শুয়ে আছে। যা হোক, এতক্ষণ বাদে তোমাদেরকে কষ্ট করে ভালো জিনিস দেখাতে পারলাম কিছু। চলো এখানে কি আছে দেখি। দেখি কি আছে এখানে। ওই দেখো সাপ, এটা কি সাপ? ওই দেখো সাপ শুয়ে। এই দেখো অ্যানাকোন্ডা। জুয়ের ভেতরে মানে সাপ, কচ্ছপ, কুমির যেখানটা আছে সেখানে প্রচুর অনেক রকমের সাপ, কচ্ছপ, কুমির সব আছে। সব কিছু দেখাতে পারলাম না, তো তোমরা এলে দেখবে। মানে সব কিছু আমি এমনি জানি, আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই জন্য আর আমি বড় করতে চাইছি না, যতটা সংক্ষেপের মধ্যে ছাড়া যায় ছাড়ছি, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এত কিছু ব্যাখ্যা করে দেখাতে দেখাতে মানে সব কিছু বড় হয়ে গেছে। যার পর তার একটা জিনিস দেখলাম, দেখিয়ে দিই। দেখো কচ্ছপ খেলছে। চলো যাই, এবার দেখি আর কি দেখাই, দেখি। তারপরে ভেতরে দেখাচ্ছে। বন্ধুরা আজকের মতন ঘোরা কমপ্লিট, আমাদের নন্দনকানন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাসে উঠে পড়েছি, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের যেখান থেকে বাস তুলেছিল সেই জায়গায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সব কিছু ডিটেলস বলে দিয়েছি, আর সব কিছু গাইডের সাথে ঘুরবে।
গাইড ছাড়া আলাদা তো ঘুরবে না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কোনো জায়গায়। চলো টাটা বাই।